লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা কাস্টমার সেকশনে কাজ শুরু করছি, অর্থাৎ কাস্টমার ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছি। আমরা ইতিমধ্যে কাস্টমারের যে লিস্টটা কিন্তু শো করেছি। আজকে আমরা কাস্টমাররা ক্রিয়েট করবে, অর্থাৎ কাস্টমারের ক্রিয়েট বাটন যখন ক্লিক করবে তখন আমাদের একটা মডেল ওপেন হবে, ওইখানে কাস্টমার তার প্রয়োজনীয় তথ্য ইনপুট করে ক্রিয়েট করতে পারবে। তো চলেন আজকে আমরা কাস্টমার সেকশনটা নিয়ে কাজ করি। কাস্টমার সেকশনটা নিয়ে কাজ করতে হলে কাস্টমার টেমপ্লেট দরকার, যখন ক্লিক করবে তখন এইচটিএমএল এর টেমপ্লেট আমার সামনে ওপেন হবে। তো চলেন আমরা টেমপ্লেটটাকে ইনক্লুড করি। এটা লিস্টে আমরা কাজ করছিলাম। এখান থেকে যাই, আমাদের একটা নতুন ফাইল নেই, কাস্টমার ক্রিয়েট ডট পিএইচপি। প্রতিটা ফাইলে আমরা আলাদা আলাদা ভাবে রাখতেছি। এখান থেকে আমি টেমপ্লেটটা দেখি কপি করে আনা যায় কিনা। কাস্টমার ক্রিয়েট, এই টেমপ্লেটটা আমাদের দরকার। ভিএস করে এটা ওপেন করে ক্যাটাগরি ক্রিয়েট, না এটা ক্যাটাগরি, আসলে ক্যাটাগরি কাস্টমার প্রায় একই কথা। কাস্টমার, কাস্টমার লিস্ট, কাস্টমার ক্রিয়েট, জাস্ট শুধু নামটা চেঞ্জ হবে আর কি। আমরা এই টেমপ্লেটটাই নেই, আর জাভা স্ক্রিপ্টটা আমরা হাতে লিখবো। জাস্ট এখানে দিয়ে দিই, এখানে নাম ক্রিয়েট মডেল থাক, কাস্টমার নেম, কাস্টমার ইমেল, কাস্টমার মোবাইল ফোন। মোবাইল দিয়ে কাস্টমার একটা কাস্টমার তৈরি করবে। অবশ্যই যেহেতু আমার এই ফাইলটা কোথায় আছে, লিস্ট ফাইলের মধ্যে ক্রিয়েট বাটনটা, কারণ আমার এই এইচটিএমএল গুলা আমার ওই লিস্ট ফাইলের মধ্যে থাকা লাগবে। কিন্তু আমি তো চাচ্ছি যে এটা সেপারেট হয়ে থাক, প্রতিটা ফাইল তো ডিফারেন্ট ভাবে থাক। ডিফারেন্ট ভাবে রাখতে গেলে কি করতে হবে, আমরা কি করছি, কাস্টমার পেজের মধ্যে লিস্ট নিয়ে আসছি। অর্থাৎ আপনার এই লিস্টের মধ্যে কিন্তু এখানে কিন্তু থাকতে হবে। আমরা এই কাস্টমার ক্রিয়েটটাকে এখানে নিয়ে আসি, তাহলে সবগুলো ফাইল একই ফাইলে থাকবে, তখন মডেল কিন্তু পাবে। ইনক্লুড ক্রিয়েট কাস্টমার, আমরা দেখি যে কাস্টমার ওপেন হয় কিনা। কাস্টমার কিন্তু পেজটা কিন্তু ওপেন হয়েছে। এখন কাস্টমারের নাম, কাস্টমারের মোবাইল ফোন, কাস্টমারের এই যাবতীয় জিনিস তথ্য দিয়ে আমাদের কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ তার প্রয়োজনীয় তথ্য দিয়ে সে যখন সেভ ক্লিক দেবে তখন সে কাস্টমার ক্রিয়েট হবে। তো এটার জন্য আমাদের জাভা স্ক্রিপ্ট ফিল্ড গুলো ধরতে হবে। তো চলেন আমরা জাভা স্ক্রিপ্ট লেখা শুরু করি। কাস্টমারের পেজে যাই, এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের যাবতীয় কাজ করতে হবে। এসিং অবশ্যই নিতে হবে, না হলে অন্য পেজে পাবে না। সেভ ফাংশন নিলাম এবং আমাদের কাস্টমার নেম নিচ্ছি, কাস্টমার ইমেল, কাস্টমার ফোন। আমরা একবার একটু চেক দিব এটা ঠিক মতো পাই কিনা। একটু চেক দিই। সেভ নামে যে ফাংশনটা নিছি, এরপর কাস্টমারের নেম, কাস্টমারের এই যে আইডি, কাস্টমারের নাম আমাদের ঠিক আছে কিনা, নাম ঠিক আছে, কাস্টমার ইমেল, ইমেল ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে। এবং একটা ভেরিয়েবলের মধ্যে কাস্টমার ইমেল, কাস্টমার নেম, কাস্টমার মোবাইল নাম্বার আমরা ইনক্লুড করেছি। এরপর আমরা ধরছি কাস্টমার মোবাইল নাম্বার, এরপর ধরছি কাস্টমার মোবাইল নাম্বার। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে আমরা সমস্ত আইডি কে ডিটেক্ট করছি। এরপর একটা ভ্যালিডেশন আমরা দিছি, যদি কাস্টমার লেনদেন জিরো হয়, জিরো থাকলে কিন্তু হবে না। অর্থাৎ আপনি একটা কাস্টমার তৈরি করবেন, এখানে জিরো দিয়ে আপনি সেভ দিলে আর এখানে ইরোড দিবে, সেই ইরোডের ব্যবস্থা আমরা করতে হবে যে এখানে যাতে ইরোড দেয়। আচ্ছা, এটা নিয়ে আমরা দেখবো।
কাস্টমার লেন 0 এবং ইরো টোস্ট দেবে। অবশ্যই আমরা টোস্ট মেসেজে ইউজ করছি। আপনি যদি আমাদের এখানে কনফিগের মধ্যে আসেন, জেএস এর মধ্যে পাবলিক ফোল্ডারের মধ্যে আমরা যেখানে সমস্ত ফাইল রেখেছি, এইচটিটিপি আমাদের পাবলিকের মধ্যে জেএস এর মধ্যে এখানে কনফিগ ডট জেএস আসলে এখানে সাকসেস টোস্ট নামের একটা ফাংশন আছে। এই টোস্ট মেসেজটা আপনি কোথায় রাখবেন, বটমে রাখবেন, সেন্টারে রাখবেন, এবং এর মার্জিনটা কত কেমন হবে এবং ব্যাকগ্রাউন্ড কি হবে। এরপর ইরো টোস্টে আপনি কি কি কালার দিবেন, রেড দিবেন, ব্লু দিবেন, ইয়েলো দিবেন, এটা আপনার ব্যাপার, এটা কোনো সমস্যা না। এখানে আমার যাবতীয় তথ্য এবং শো লোডার, একটা লোডার যখন শো করবে তখন কি হবে এবং হাইট লোডার হলে কি হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের ওই কনফিগ এর মধ্যে আমরা রেখে দিয়েছি। তো ঠিক আছে, তো এখন আমরা এটা বুঝলাম। ইরো টোস্ট কাস্টমার নেম রিকোয়ার্ড, কাস্টমার ইমেল রিকোয়ার্ড, ঠিক আছে, কাস্টমার মোবাইল নাম্বার রিকোয়ার্ড। একই সাথে এখন যদি এলস হয়, কিছু যদি না হয়, আমাদের কিন্তু এখানে একটা মডেল আছে, মডেল অর্থাৎ ক্লোজ মডেল। আপনি এখানে সেভ দেবেন নাকি আহ, বের হয়ে আসবেন। মডেল যখন ক্লিক করলে কি হবে, এই যে ক্লোজ মডেল কিন্তু দেওয়া আছে, মডেল ক্লোজ, এই যে অলরেডি ক্লোজ বাটন। মডেলটাকে আমরা ক্লোজ করছি এবং অ্যাওয়ার্ড দ্য এক্সিস্ট জাস্ট পোস্ট, গত পর্বে কিন্তু আমরা এই কাজ করছি যে একটা পোস্ট হলে কি হয়, পোস্ট কোথায় পোস্ট হবে, কাস্টমার ক্রেডিট। তা আমাদের দেখি এটা ঠিক আছে, এই জিনিসগুলা আমি কোডিয়াম দিয়ে মারিতেছি, তো আপনারা একটু দেখে নিন। আর এই এর টোটাল একটা সিরিজ, অর্থাৎ লারাভেল সেলস ইনভেন্টরি প্রজেক্টের পুরা সিরিজের আহ, একটা প্লে লিস্ট আমার চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি লিংক পাবেন, লিংক থেকে আপনি পুরো স্টেপ বাই স্টেপ প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ দেখতে পারবেন। আর এরপরে আমার লারাভেলের শুরুতে যাচ্ছে লারাভেল ই কমার্স ডেভেলপমেন্ট, তা ই কমার্স ডেভেলপমেন্টের ভিডিওটাও আপনারা আমার চ্যানেলে পাবেন। তা এখানে বেশ কিছু কাজ করছি। এরপর আমরা কি করছি, যখন ক্রিয়েট আউটে যাবে তখন কি কি নিয়ে যাবে, নেম নেবে, ইমেল নেবে, মোবাইল নাম্বার নেবে, নেম ইমেল মোবাইল নাম্বার নেওয়ার পর লোডে হাইড হয়ে যাবে। এটার যদি স্ট্যাটাস যদি 201 হয় তবে একটা ইয়া দেবে, সাকসেস টোস্ট দেবে যে এর কাস্টমারটা ক্রিয়েট হয়েছে। যখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করবো, যখন কাজ হবে, তখন তো আমাদেরকে একটা মেসেজ দিয়ে শো করতে হবে যে না, তোমার ডাটা গুলো ঠিক মতো কাজ করছে, ক্রিয়েট হয়েছে। এরপর কি ক্রিয়েট হওয়ার পর আমার কি করতে হবে, রিসেট দিতে হবে। কিন্তু রিসেট দিলাম, একটা ক্রিয়েট যখন হবে তখন আমার এই যে আমার লিস্টটা আছে, এই লিস্ট তো আমার এই যে এখানে শো করতে হবে, এইখানে নিয়ে আসতে হবে না। অর্থাৎ যখন ক্লোজ করে যখন লিস্টটা যেন রিফ্রেশ হয়, আমরা বলে দিই যে গেট লিস্ট দিয়ে, আর যদি এটা না হয় তাহলে তুমি একটা ইলেকট্রোস দাও, রং দাও। তা আমরা একটা চেষ্টা করি যে কি অবস্থা হয়। একটা নাম প্রথমে এটা দিই, কাস্টমার নেম রিকোয়ার্ড, আমি একটা নাম দিলাম আশরাফ, ইমেল দিলাম ashraf.com। আমরা কিন্তু ফোন নাম্বার বাধ্যতামূলক সবকিছু করে জোর না দিলে কি হবে, সেভ, সেভ হয় কিনা আমাদের চেক করতে হবে যে আসলে কি হচ্ছে। কোথাও কোনো ভুল করছে কিনা এটা কিন্তু আমরা চেক করি। ইন্টারনাল এরর, একই সঙ্গে আমি ডাটাবেসটাও চেক দিই।
যে রিকোয়েস্টটা ও নিছে কিনা। না, রিকোয়েস্টটা নেয় না। আচ্ছা, পোস্ট মানে ক্রিয়েট হচ্ছে কিনা এখানে করতে হবে না, এটা পোস্ট মেথড। ওকে, ঠিক আছে। এখান থেকে আমরা একটা কাজ করি, নেটওয়ার্ক ট্যাবে যাই। নেটওয়ার্ক ট্যাবে আসলে দেখা যাবে আশরাফ gmail.com তৈরি। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো ধরতে পারবো। হেডার, আশরাফ ইমেল, এটা নিচে ইমেল, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। আচ্ছা, এটা আমরা আগে প্রথমে আবার চেক দিই। কাস্টমার মোবাইল, এই নামগুলো আমাদের চেক দিতে, ব্যাক ইন ডেভেলপমেন্ট যখন করছিলাম পোস্টম্যান দিয়ে চেক করছিলাম। তবে পোস্টম্যান দিয়ে আমরা দেখি যে এটার সমস্যাটা আসলে কোথায়। এটা ভিডিও প্রসেস হচ্ছে, দেখ আমরা পোস্টম্যান ওপেন করি। পোস্টম্যান দিয়ে এটার আমরা চেক দিব যে এটা সমস্যা মূলত কোথায় হচ্ছে। এটা ঠিক মতো রিলোড লোড নিচ্ছে, কিন্তু যখনই ক্রিয়েটে ক্লিক করছি, যখন হিট করছি, তখন সার্ভার থেকে রেসপন্স আর নিচ্ছে না। আমরা একটা জিনিস ফিল্ড গুলো চেক দিই পোস্টম্যান থেকে, যে আসলে পোস্টম্যান যখন দিচ্ছি তখন হচ্ছে, কিন্তু কেন হচ্ছে না। পোস্টম্যান দিয়ে আমরা একটা চেক করে দেখতে পারি, মানে সমস্যাগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায় এইগুলো আমরা কিন্তু দেখতেছি। একটা কাজ করতে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যাগুলো যদি আমরা সমাধান রাস্তা খুঁজে না পাই, তখন কিন্তু আমরা ফ্লো, যে কাজের যে ফ্লোটা, এটা হারাই ফেলবো। পোস্টম্যান খুব সেন্সিটিভ একটা টুলস, খুব মেজর গুরুত্বপূর্ণ একটা টুলস। আপনারা চাইলে এটা কন্টিনিউ ইউজ করতে পারেন। আমি পোস্টম্যানটাকে প্রিফার করি। অনেকগুলো সার্ভিস আমার কম্পিউটার রান আছে, যার কারণে দেখাচ্ছে আমরা কাস্টমার লিস্টটা পাই কিনা। এটা রিকোয়েস্ট পাঠাইছি, প্রিভিউতে যাই। আচ্ছা, লগ ইন করতে হবে, আমরা লগ ইন করি। লগ ইন ঠিক মতোই হয়েছে। কাস্টমার লিস্ট, কাস্টমার লিস্ট কিন্তু আমরা পাইছি। আচ্ছা, এটা কাস্টমার ক্রিয়েট করি। নেম, ইমেল, ফোন, আমি এটাকে দিলাম 30, কালাম 30, 49, কি বলে, কালাম 30, ফোন 9। ডাটাবেস চেক দিই। অর্থাৎ পোস্টম্যানে যখন হিট করতে যখন ঠিক মতো হচ্ছে, বাট আমার ফ্রন্ট পেজ থেকে হচ্ছে না। এখানে কি দিছি, নেম দিছি, ইমেল, ফোন। আচ্ছা, নেম, ইমেল, ফোন। আচ্ছা, এটা তো আসলে ফোন, ফোন নাম্বার হবে, মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে। আমরা এটাতে ট্রাই দিই, ফোন। আমরা আবার দিই, যে এবার হয় কিনা ইরর কোথায় আছে খুঁজে বের করি। আশরাফ, ASHRF, aশরাফ@gmail.com, 017430509।
আচ্ছা, কাস্টমার ঠিক মতো সঠিক ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়ার সাথে সাথে পেজটাকে রিলোড হয়েছে। অর্থাৎ যখন ক্রিয়েট হবে তখন ক্রিয়েট শেষ হওয়ার সাথে সাথে পেজটা রিলোড হবে, যাতে ডেটাগুলো আমরা দেখতে পাই। তা একটা সমস্যা ছিল, আমরা সমস্যা কিন্তু খুঁজে বের করছি, যেখানে কিন্তু ফিল্ডে আমরা ভুল করছিলাম, যে ফোনে দেখে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলাম। তো ধন্যবাদ সবাইকে। আগামী পর্বে আমরা এডিট ডিলিটের কাজগুলো শেষ করবো।